আজ তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট। মোচার ঘন্ট আজকের আমি ছোলা দিয়ে বানাবো। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি আগের দিন রাত্রিবেলা মোচাটাকে বেশ ভালো করে কেটে নিচ্ছি আর হলুদ জলে চুবিয়ে রাখবো। যেহেতু মোচা কাটতে খুবই সময় লাগে আর আমি সকালে রান্না করব তাড়াহুড়োর মধ্যে, তো সেই কারণে আমি আগের দিন কেটে ভালো করে কুচিয়ে রাখছি। আর অ্যাকচুয়ালি মোচাটার মধ্যে অন্যান্য মোচা কাটলে হাতটা খুবই কালো হয় তেল মাখার পরেও, আর আমি আজকে তেল একদমই মাখিনি, সামান্য একটু দেখো হাতে কালার এসেছে, মানে আয়রনের দাগ লেগেছে। তো যাই হোক, মোচাটা এখন বেশ ভালো করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। আর মোচাতে ভরপুর আয়রন থাকে, তো সেই কারণে সপ্তাহে একদিন মোচার তরকারি খাওয়া কিন্তু খুবই ভালো। আর এদিকে ছোলাটাও আমি আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো, পরের দিন সকালবেলা আমি এসেছি রান্না করব বলে ভালো করে এইভাবে চটকে নিলাম। হলুদ জলে চুবানো ছিল, এখন আমি এইটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এটা প্রেসারে সিটি দিয়ে দেব। আগের দিনে ভিজিয়ে রাখা জলটা পুরোটাই ফেলে দিয়ে নতুন আবার প্রেসার কুকারে জল, হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আর ছোলাটা দিয়ে আমি এটা সিটি দিয়ে দেব। মোচাটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, একদিকে রাখা আছে আর এদিকে কড়াই বসিয়ে কড়াই এখন সাদা তেল দিয়ে নিলাম। তবে সর্ষের তেলে রান্না করলে স্বাদ দারুণ আসবে। তো এটা অপশনাল, তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবেই তেলটা ব্যবহার করতে পারো। আমি সাদা তেলেই করছি। তো সাদা তেলে আমি প্রথমে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের আলুটা। এখন আলুটা আমি ভালো করে ফ্রাই করে আলাদা একটা পাত্রে তুলে নেব। তাহলে সবাইকে উস্কিয়েছে নাও, ওইটাকেও একটা দেবে। আলুটা তোলা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি গোটা জিরে। ও কি করে জানলো? দিয়ে নেব এখানে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে। তো এখন এই মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি এখন ব্যবহার করব পেঁয়াজ। 6 থেকে 7খানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। তবে একটা কথা বলে রাখি, আমি পেঁয়াজটা হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ এই পেঁয়াজটা এখন যেহেতু লাল পেঁয়াজ বাজারে পাওয়া যাচ্ছে আর পেঁয়াজ থেকে একটা বেগুনি কালারের রং উঠছে, তো সেই কারণে আমি হালকা উষ্ণ গরম জলে পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি। তাতে কী হবে, পেঁয়াজের গন্ধটাও চলে যাবে, কাঁচা গন্ধ, আর যে রঙটা উঠছে সেইটা থেকেও কিন্তু শরীর ভালো থাকবে এইভাবে যদি একটু ধুয়ে নেওয়া যায় গরম জলে। তো দেখো, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেছি, পেঁয়াজটা বেশ ভালো করে আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে, নরমও হয়ে গেছে। এখন আমি দুটো টমেটো ছোট সাইজে কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ, আর একটু নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালো করে দেখো টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে আদা জিরে বাটা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। শিলনোড়ার বাটার টেস্ট কিন্তু আলাদা হয়, যে কোনো মশলা শিলনোড়ায় বাটলে সেই টেস্ট রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তো দেখো, আদা জিরে বাটা আমি দিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে নিলাম রসুন। তবে রসুনটা আমি একটু ধুয়ে, যেহেতু রসুন আমার বাটা কমে এসেছিল, তো যতটুকু আমার ছিল সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম। সব মশলাগুলো দিয়ে ভালো করে এভাবে আমি
আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে নেব হলুদের গুঁড়ো, দিয়ে নেব এখানে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব। আর আমি এখানে মন্ত্রা মিট মশলা ব্যবহার করলাম। মোচা তরকারি একটু মাংসের স্বাদ আনার জন্য আমি মন্ত্রা মিট মশলাটা দিয়ে নিয়েছি। সব মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটা একটু কষে নেব। মশলাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে তো এই মোচাটা এর মধ্যে দিয়ে নিলাম। এখন মোচাটা দিয়ে আমি বেশ ভালো করে আরও মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে যে জলটুকু আছে সেই জলেই কিন্তু আমার একদম মোচার ঘন্ট রেডি হয়ে যাবে। আমি আলাদা করে কোনো জল আর এখানে দেব না, কারণ মোচাটাও সেদ্ধ হয়ে আছে আর আলুটা এতটাই ফ্রাই করে ভেজেছি যে এতে আলাদা করে আর জলের প্রয়োজন হবে না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন একটু একটু জল দেখো বেরিয়েছে। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারেই আস্তে রাখবো। এটাকে কয়েক মিনিট হতে দেব। কিছুক্ষণ পরে দেখো ফিরে আসছি বন্ধুরা, ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। বেশ কিন্তু আমার মোচার ঘন্টটা অনেকটা পুরো রেডি হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ আর মোচাটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে নেব এখানে ঘি আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব, যাতে গরম মশলার গন্ধটা বাইরে না বেরোয়। কিছুক্ষণ পরে দেখো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। ছোলা দিয়ে মোচার ঘন্ট রেসিপি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর খেতে হয়, এতে চিংড়ি মাছ দিলে আরও স্বাদ হবে, কিন্তু আমি ছোলা দিয়েই করেছি আজকে রেসিপিটা। আজকের রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।